দেশব্যাপী কার্যকর হলো সিএএ। সিএএ এর সঙ্গে এনআরসির কি কোনো সম্পর্ক রয়েছে? ভারতীয় মুসলিমদের ওপর কি কোনো প্রভাব পড়বে? সিএএ কি বিস্তারিত আলোচনা করছে। দেশজুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন। বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এও আশ্বস্ত করেছেন, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়। কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে। 2019 সালে পাশ হওয়া একটি আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো। এক নজরে দেখে নেওয়া যাক কি এই নাগরিকত্ব সংশোধনী আইন। সিএএ কি? 2019 সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হল 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে, যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না। সিএএ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কি? আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে। সিএএ এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে? আপাততভাবে সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে।